আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত থেকে 5 নম্বর স্কুলের প্রশ্নোত্তর নিয়ে। তো প্রথম প্রশ্ন আছে, দেখো বিয়োগ করো। এখানে 90 থেকে 29 বিয়োগ করতে বলা হয়েছে। তো বিয়োগটি কীভাবে করবে একটু দেখে নাও। দেখো এখানে এককে ঘরে প্রথমে উপরে সংখ্যা আছে 0, তো 0 সঙ্গে 9 বিয়োগ করতে হবে। যেহেতু 0 সঙ্গে 9 বিয়োগ করা যায় না বা 0 ছোট একটি সংখ্যা, তাই কী করবো আমরা দশক থেকে একটি 10 ধার নিয়ে নেব। তো 10 থেকে যদি 9 বাদ দেওয়া যায় তো উত্তর হবে 1। আবার দেখো এখানে যেহেতু আমরা অলরেডি দশক থেকে একটি 10 ধার নিয়ে নিয়েছিলাম, তাই এখানে 9-এর পরিবর্তে আমরা সংখ্যা পেয়ে যাব 8। তো 8 থেকে 2 বাদ দিলে হয় 6, অতএব উত্তর হয়ে যাবে 61। ক্ষয়ের অঙ্কটি 83 বিযুক্ত 38 দিয়েছে, একই রকম পদ্ধতিতে আমরা বিয়োগটি করে নেব, ঠিক আছে। তো উত্তর হয়ে যাবে 83 থেকে 38 বিয়োগ দিলে উত্তর হয়ে যাবে 45। 2 নম্বর বলেছে, দেখো লেস দেন অবলিক গ্রেটার দেন চিহ্নের সাহায্যে ছোট থেকে বড় সাজাও। তো এখানে এই যে সংখ্যাগুলি দেওয়া আছে সেগুলিকে ছোট থেকে বড় হিসেবে সাজালে উত্তর হবে 70 লেস দেন 72, 72 লেস দেন 85, 85 লেস দেন 88, 88 লেস দেন 91 এবং 91 লেস দেন 99। ওকে। 3 নম্বর প্রশ্ন বলেছে, দেখো যে মিঠুনের বাবা বাজার থেকে 4 ডজন কলা কিনলেন। প্রতিটি কলার দাম 5 টাকা হলে তিনি মোট কত টাকার কলা কিনলেন। তো 1 ডজন সমান আমরা জানি 12টি, 4 ডজন সমান হবে 48টি। অতএব 48-এর সঙ্গে 5 গুণ করে দেবো আমরা, তো উত্তর পেয়ে যাবো 240টি। 240 এখানে টাকা হবে, ঠিক আছে, 240 টাকা। অতএব তিনি মোট 240 টাকার কলা কিনলেন। 4 নম্বর প্রশ্ন বলেছে, আমার কাছে 12টি লজেন্স আছে, 4 জন বন্ধুর মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে। তো কী করতে হবে, এটা ভাগ করতে হবে। তো 4-এর সঙ্গে আমরা 12কে ভাগ করলে উত্তর পেয়ে যাব 3, ঠিক আছে। অতএব প্রত্যেকে 3টি করে লজেন্স পাবে। 5 নম্বর প্রশ্ন বলেছে, একটি গাড়িতে 4টি চাকা আছে, 16টি গাড়িতে কটি চাকা থাকবে। এটা গুণ করতে হবে। তো 16-এর সঙ্গে 4 গুণ করে দেবো, উত্তর হয়ে যাবে 64টি। অতএব 16টি গাড়িতে 64টি চাকা আছে। 6 নম্বর প্রশ্ন বলেছে, দেখো যে টুনটুনি একবার লাফালে 5 ঘর যায়, 10 বার লাফালে কত ঘর যাবে। তো 10 গুণিত 5 উত্তর হয়ে যাবে 50, অতএব 10 বার লাফালে 50 ঘর যাবে। 7 নম্বর প্রশ্ন আছে, যোগ করো 25 যোগ 30 যোগ 37। তো এখানে উত্তর হয়ে যাবে 92। 8 নম্বর প্রশ্ন আছে, দেখো আমরা 5টি দলে ভাগ হয়ে খেলা করব। মোট 40 জন বন্ধু আছি, প্রতিটি দলে কতজন বন্ধু থাকবে। তো এটা ভাগ করতে হবে। তো 40-এর সঙ্গে 5 ভাগ করলে হয় 8, উত্তর হবে 8, ঠিক আছে। অতএব প্রতিটি দলে 8 জন বন্ধু থাকবে। এরপর আমরা চলে আসবো 6 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। দেখো এখানে বলেছে, প্রথম প্রশ্ন, নিচের প্রশ্নগুলি যথাযথ উত্তর দাও। কয়ের প্রশ্ন বলেছে, ফাঁকা ঘরে বিযুক্ত বা গণিত চিহ্ন বসাও। তো 35 বিযুক্ত 5 হবে, উত্তর হয়ে যাবে 30। এখানে 6 গুণিত 8 হবে, সমান উত্তর হয়ে যাবে 48। এরপর বলেছে, দেখো কম বা লেস দেন অথবা গ্রেটার দেন চিহ্ন বসাও। গ্রেটার দেন অথবা লেস দেন চিহ্ন বসাও। তো 6 যুক্ত 5 সমান হচ্ছে 11। তো আর ডান দিকে দেওয়া আছে 18। তো আমরা বুঝতে পারছি যে 11 ছোট, তাই কী করব, 11 লেস দেন 18 হবে। এখানে বলেছে, দেখো 12 শূন্যস্থান দেওয়া ছিল এবং এখানে 6 বিযুক্ত 3। তো 6 বিযুক্ত 3 সমান হয় 3। তো যেহেতু 12 3-এর থেকে বড়, তাই এখানে আমরা লিখব 12 গ্রেটার দেন 3। গয়ের প্রশ্ন বলেছে, গুণ্য গণিত গুণক সমান হচ্ছে গুণফল। গয়ের প্রশ্ন, 1 ডজন সমান কয়টি, উত্তর হবে 12টি। এরপরে প্রশ্ন, 78 সংখ্যাটি উল্টে দিলে কত হবে, উত্তর হবে 87। উল্টানো সংখ্যাটি আগের সংখ্যার চেয়ে বড় না ছোট, উত্তর হবে বড়। 2-এর প্রশ্ন বলে, দেখো ঊর্ধ্বক্রমে সাজাও। তো ঊর্ধ্বক্রমে সাজালে হবে 60 লেস দেন 65, 65 লেস দেন 75, 75 লেস দেন 77, 77 লেস দেন 86।